এক স্কুলে বিএসসি টিচার নিয়োগ দেবেন। এখন ওই এলাকার বিভিন্ন ধরনের লোক থাকে, কিছু ভালো লোক এবং কিছু খারাপ লোক। একটা ছেলে খুবই বেশি ভালো এবং সে অনেক ট্যালেন্ট। আরেকটা দলের একটা ছেলে আছে কিন্তু সে ভালো না, সে বিভিন্ন ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত। কিন্তু ঘটনাক্রমে আমাদের দেশের বিভিন্ন প্রক্রিয়ায় সে বিএসসি পাস করে। আগেকার দিনে সাধারণত নিয়োগ প্রক্রিয়া ভিন্ন ছিল। কিভাবে নিয়োগ করা হবে, সবাইকে একটা নির্দিষ্ট দিন ঠিক করে দেয়, দেওয়ার পরে পুরো এলাকায় প্রচার করে শিক্ষক নিয়োগ করা হবে, সবাই চলে আসেন। একটা উচ্চ স্থানে সভাপতি, সহসভাপতি এবং সদস্যরা বসে এবং সামনে হাজার হাজার লোকজন বসে থাকে। এই দুইজন প্রার্থীকে ডাকা হয়। একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে প্রশ্ন করবে। প্রশ্ন করার মাধ্যমে যে প্রার্থী এখানে সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবে বা প্রশ্ন উত্তর দিতে পারবে, সেই এখানে বিএসসি শিক্ষক হিসেবে। ছেলেটি খুবই ট্যালেন্ট এবং ভালো। সে ওকে একটা প্রশ্ন করে, একটা অন্তর্নিহিত তাৎপর্য সম্পূর্ণ একটা প্রশ্ন। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এর অর্থ কি? ঘটনাক্রমে ওই ছেলেটির আবার ওইটার মানে জানা ছিল। তখন ও বলে চকচক করলে শোনা হয় না। তখন সভাপতি বলে এটা কি হয়েছে? তখন এই ভালো ছেলেটি বলে হ্যাঁ, এটার উত্তর হয়েছে। তখন সবাই বিগ হ্যান্ড দিয়ে দেয়। এরপর যে কূটকৌশলী যারা সাধারণত কৌশল নিয়ে থাকে এবং খারাপ বুদ্ধি নিয়ে থাকে, ও বুঝতে পারছে সভাপতি নিরক্ষর এবং হাজার হাজার লোক যারা আছে শিক্ষিত নয়, তাই এরা বেশি ভালো বুঝবে না। এখন একে কৌশলে পরাজিত করার জন্য বলে আই ডোন্ট নো মানে কি। এই ছেলেটি তখন বলে আমি জানি না। তখন সভাপতিও তালি দেয় এবং হাজার হাজার যারা দর্শক এখানে ছিল তারাও তালি দেয়, হে তো জানে না, জানে না, জানে না। তখন এই ছেলেটি বলতেছে আপনারা বসেন, বসে আই ডোন্ট নো মানে আমি জানি না। সবাই তখন বলে এই তুমি তো জানোই না, তুমি আবার কি বলতে আসছো আমাদের? তুমি তো জানোই না, নিজে স্বীকার করছো, আবার এখানে তুমি কি বলে আসছো? এইভাবে এই ভালো ছেলেটি, ট্যালেন্ট ছেলেটি নিয়োগ থেকে বাদ যায় এবং যে দুশ্চরিত্র এবং খারাপ, সে শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি শিক্ষক হিসেবে নিয়োগ পান। এভাবেই আমাদের দেশের ভালো লোকগুলো ভালো কাজ থেকে বিভিন্ন পদ থেকে দূরে আসে এবং কূটকৌশলী যারা খারাপ বুদ্ধি সম্পন্ন, তারা বিভিন্ন জায়গায় আজ আমাদের এই দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছেন। যার কারণে আমার এই দেশের যে অবস্থা থাকার কথা, আমার এই সোনার বাংলাদেশের যে অবস্থা থাকার কথা, সেই অবস্থানের সোনার বাংলাদেশ আজ আর নেই। শুধু আমরা বলি সোনার বাংলাদেশ, কিন্তু আমাদের এই দেশে বিভিন্নভাবে এই বিভিন্ন জায়গায় এই ধরনের লোক বিভিন্ন সেক্টর পরিচালনার কারণে আমাদের দেশে আজ এই অবস্থা।